গতকালই স্যামসাং ভারতের বাজারে লঞ্চ করলো তাদের A70s ফোনটি 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে। অনেকেই এতক্ষণে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন, আমি তো থাম্বনেলে ওপোর ছবি দিয়েছি, তাহলে কেন স্যামসাংকে নিয়ে কথা বলছি। জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল, তাই করলাম। আপনারা যদি স্যামসাং A70s কে নিয়ে ভিডিও চান তাহলে সেটা বলবেন কমেন্ট বক্সে, অবশ্যই ভিডিও আসবে। যেখানে স্যামসাং 64 মেগাপিক্সেল ক্যামেরার হাইপের পেছনে ছুটছে, কিছুদিন আগে রিয়েলমি দিল, রেডমি দিল, তাহলে রিয়েলমির মাদার কোম্পানি ওপোই বা বাদ যায় কেন? ওপো নিয়ে আসতে চলেছে তাদের ওপো K3 সাকসেসর ওপো K5। ফোনটিতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যেটি রেডমি K20-তে ইউজ করা হয়েছিল। এবং এই ফোনটি আগামী 10 অক্টোবর চায়নাতে লঞ্চ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো মার্কেটেও ছড়িয়ে পড়বে। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, জেনে নেব ফোনটির ফুল স্পেসিফিকেশন, সাথে সাথে কোন প্রাইস পয়েন্টে এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো মার্কেটে লঞ্চ করবে। এছাড়াও এই ফোনটি কি পারবে অন্যান্য ফোনগুলিকে কম্পিট করতে, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই মনে করিয়ে দিই, এই ফোনটি কিন্তু রিয়েলমি X2 রিব্র্যান্ডেড ভার্সন। একবার তারা রিয়েলমি নাম নিয়ে কোনো ফোন লঞ্চ করছে, একবার তারা ওপো, বুঝেই দেখুন এদের বিজনেস স্ট্র্যাটেজি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে ওপো K3-র মতো পপ আপ সেলফি ক্যামেরা থাকছে না, এখানে আবার সেই পুরনো ড্রপ নচ স্ক্রিন আপনি দেখতে পাবেন। এই পপ আপ সেলফি ক্যামেরা ইউজ না করার পেছনেও কিন্তু একটি কারণ আছে, খুবই গোপন কারণ। আপনারা জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওতে আমি শেয়ার করব, একটা ডেডিকেটেড ভিডিও থাকবে তার জন্য। এরপরে যদি আমরা এর ব্যাক প্যানেলে দেখি, সেখানে ইউজ করা হয়েছে পলিকার্বনেট বডি। এই প্রাইস রেঞ্জের একটি ফোন পলিকার্বনেট বডি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রিয়েলমি কিন্তু এদিক থেকে এখন ভালো কাজ করছে, তারা গ্লাস বডি অন্তত প্রোভাইড করছে। তবে ফোনটির ব্যাক প্যানেলে বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্টের মিক্সচার ফোনটিকে আরও আকর্ষণীয় দেখতে করে তুলেছে। এছাড়াও ফ্রন্ট গ্লাসে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। রেয়ার প্যানেলে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এখানে 64 মেগাপিক্সেলের যে ক্যামেরা লেন্সটি দেওয়া হয়েছে, সেখানে ইউজ করা হয়েছে স্যামসাং এর GW1 সেন্সার। এখানে মেনলি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটাকে পিক্সেল ব্লিঙ্কিং টেকনোলজির মাধ্যমে 64 মেগাপিক্সেল করা হচ্ছে এবং ক্যামেরার অ্যাপারচার থাকছে f1.7, অর্থাৎ লো লাইটেও একটি ভালো পারফরমেন্স আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন, তাহলে সেখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও অ্যাপারচার থাকছে f1.7, অর্থাৎ লো লাইটেও সেলফি কিন্তু দারুণ আসবে। এছাড়াও আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শুট করতে পারবেন, থাকছে EIS, টাইম ল্যাপস এবং স্লো মোশনের মতো ফিচার্সও। এরপর আমরা সোজা চলে যাব ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে থাকছে টাইপ সি পোর্ট, এছাড়াও 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, তাও আবার VOOC 4.0 চার্জের সুবিধার সাথে। এখানে কোম্পানি দাবি করছে 15 মিনিট চার্জ দিয়ে ফোনটিকে 5 ঘন্টা পর্যন্ত কথা বলার জন্য ইউজ করা যাবে। ফোনটিতে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, থাকছে ফাস্ট ফেস আনলকিং, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেহেতু আগেই বলেছিলাম এখানে অ্যামোলেড, সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ফোনটিতে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড এট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আমরা সোজা চলে যাব ফোনটি পারফরমেন্স কেমন দেখার জন্য। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। এখানে এই প্রসেসরটি একটি অক্টা-কোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। এই প্রসেসরটি ইউজ করা হয়েছিল রেডমি K20-র ক্ষেত্রে। প্রসেসরটি পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। এখানে আপনি অ্যাসফল্ট বা পাবজির মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। তো ওই সমস্ত গেম যদি আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে ভালোভাবে খেলতে পারেন, তো ডেইলি নিডসের জন্য আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করেন সেগুলো তো অনায়াসে চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে আপনি 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরিতে দেখতে পাবেন ফোনগুলি। এছাড়াও ফোনটিতে থাকছে DDR4X RAM, UFS 2.1 স্টোরেজ টাইপ, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে কোনো ক্লেম করার জায়গায় নেই। ফোনটি থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাই, কালারওয়েজ 6.1 এর কাস্টমাইজেশনের সাথে। এছাড়াও খুব তাড়াতাড়ি ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 10 আপডেট আসতে চলেছে। এরপর আমরা আসবো ফোনটি কবে লঞ্চ করবে এবং কোন প্রাইস পয়েন্টে এটি লঞ্চ করবে। প্রথমেই বলেছি অক্টোবরের 10 তারিখে এটি চায়নার বাজারে লঞ্চ করবে এবং অক্টোবরের লাস্ট উইকে এটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে যাওয়ার কথা এবং নভেম্বরের ফার্স্টেই কিন্তু আপনি এটাকে বাংলাদেশের বাজারে দেখতে পাবেন এবং এর প্রাইস রেঞ্জ আশা করা যায় ইন্ডিয়ান কারেন্সিতে 20,000 টাকার আশেপাশেই হবে এবং এটা যখন বাংলাদেশে আসবে 25 থেকে 27,000 টাকা দাম হতে পারে। এছাড়াও ডিসেম্বরে রিয়েলমি আনতে
চলেছে রিয়েলমি এক্সটি 730G যে ভ্যারিয়েন্টটা সেটা। তো এটি কতটা কম্পিট করতে পারবে এই ফোনটিকে সেটাও একটা দেখার বিষয়। তো আমরা সকলেই ওয়েট করে থাকবো ফোনটি কবে ভারতের বাজারে আসে এবং বাংলাদেশের বাজারে আসে সেটার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর এর সমস্ত ফিউচার আপডেটসগুলো পেতে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।